বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রায় এক দশকের বেশি সময় ধরে ইলন মাস্কের টেসলা শীর্ষস্থান দখল করে রেখেছে, কিন্তু সেই সুদিন বোধহয় আর বেশি দিন নেই। আর একটু হলেই গাড়ি বিক্রির দৌড়ে টেসলাকে প্রায় ধরে ফেলেছিল চীনের BYD। BYD এর সূত্রে জানা যায় 2024 সালের ডিসেম্বরে কোম্পানিটি 2,07,734টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এর ফলে তাদের বার্ষিক বিক্রি দাঁড়িয়েছে 1,76,00,000-এ। 2024 সালে BYD-র গাড়ি বিক্রি বেড়েছে 41%। যদিও ঠিক বৈদ্যুতিক গাড়ি নয়, BYD-র এই বিক্রয় বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল হাইব্রিড গাড়ি। BYD আসলে তার গ্রাহকদের আকৃষ্ট করতে পেরেছিল তার বিশাল অফার আর সরকারি ভর্তুকি দিয়ে। ঠিক এই ভর্তুকির কারণেই বোধহয় গ্রাহকের প্রথম চয়েজে আজ টেসলা নয়, আছে BYD। টেসলা বনাম BYD 2024 সালের তৃতীয় প্রান্তিকে BYD আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। কোম্পানিটি জুলাই থেকে সেপ্টেম্বর সময় 200 কোটি ইউয়ান আয় করে, যা টেসলার একই প্রান্তিকের $25.2 বিলিয়ন তুলনায় বেশি। তবে বৈদ্যুতিক গাড়ি বিক্রির সংখ্যায় টেসলা এখনো এগিয়ে রয়েছে। এদিকে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা 2 জানুয়ারি নিজেদের চতুর্থ প্রান্তিকের গাড়ি বিক্রির তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায় 2024 সালের BYD-র গাড়ি বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় 41% বৃদ্ধি পেয়েছে। বিশেষত তাদের হাইব্রিড গাড়ি বিক্রি এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। গত প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তারা শীর্ষস্থানে থাকলেও BYD সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। অপরদিকে চীনের বাজারে আধিপত্য জারি করে রেখেছে BYD তাদের 90% গাড়ি বিক্রি করছে চীনের অভ্যন্তরীণ বাজারে। এমনকি এই বাজারে তাদের বিদেশি ব্র্যান্ড যেমন ভক্সওয়াগন এবং টয়োটাকে ছাড়িয়ে গেছে। একই সাথে বাজারে গাড়ির দাম কমা এবং বৈদ্যুতিক গাড়ি কিনতে সরকারি ভর্তুকি চীনা গ্রাহকদের অনেক বেশি আকৃষ্ট করেছে। BYD-র এই উত্থান যেখানে চীনের বাজারে দৃঢ় অবস্থান তৈরি করেছে, সেখানে কিছু পুরনো গাড়ি নির্মাতা পশ্চিমা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। গত ডিসেম্বরে জাপানের হোন্ডা ও নিসান একীভূতকরণের আলোচনা নিশ্চিত করেছে, যাতে তারা চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতার মোকাবেলা করতে পারে। একই মাসে ভক্সওয়াগন জার্মানিতে কারখানা বন্ধের ঝুঁকি এড়াতে একটি ট্রেড ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু চীনের বাজারে যতই লাফাক না কেন, বিদেশি বাজারে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে BYD। ইউরোপীয় ইউনিয়ন চীনের বৈদ্যুতিক গাড়ির আমদানিতে 45.3% শুল্ক আরোপ করেছে। একইভাবে যুক্তরাষ্ট্রে চীনা গাড়ির ওপর 100% শুল্ক আরোপ করা হয়েছে। এমনকি ব্রাজিলের বৃহত্তম বাজারে BYD সম্প্রতি একটি কারখানা নির্মাণ প্রকল্পেও তারা বাধার সম্মুখীন হয়েছে। সেখানে শ্রমিকদের অমানবিক অবস্থায় কাজ করানো হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। এরপর BYD সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্নই করে দিয়েছে এবং ব্রাজিলের আইন মেনে চলার অঙ্গীকার করেছে।